আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমি করলা ভাজি করবো। আজকে আমি করলা ভাজি করার জন্য গাছ থেকে সোজা টাটকা টাটকা করলা নিয়ে আসছি। আসলে গাছের টাটকা পাকা করলা খাওয়ার স্বাদই আলাদা। তো যারা গ্রামে থাকে তারাই বুঝবে গাছের পাকা টাটকা করলা ভাজি খেতে কতটা মজাদার। তো আমি এখানে করলাগুলো কেটে নিয়েছি সুন্দর করে। তার জন্য পরিমাণ মতো রসুন, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি, যেরকম করে কেটে নেওয়ার দরকার আর কি। তো আপনাদেরকে আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম করে কেটেছি। আমি এটা অল্প অল্প করে না দিয়ে একবারে সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে হাত দিয়ে সুন্দর করে জিনিসটা মাখিয়ে নিয়ে তারপরে ওটাকে চুলায় আঁচে দেব। ওটাকে আঁচে দেওয়ার আগেই আমি সুন্দর করে মেখে নেব। তো প্রথমে আমি করলাগুলো দিয়ে দিলাম। এরপর করলাতে লবণ, রসুন, কেটে রাখা মরিচ সবগুলোই দিয়ে দিব। পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিব। তারপর সব কিছু দেওয়ার পর ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এখানে একটা কথা হচ্ছে, করলাটা আগে থেকেই ধুয়ে তারপর কাটতে হবে। যেহেতু পাকা করলা পানিটা একটু বেশি বের হয়, তো আগে কেটে তারপরে রান্না করাটা, ধোয়ার পর কাটাটা ভালো আর কি। তো এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। এখানে করলা ভাজি করতে যতটুকু পেঁয়াজের প্রয়োজন হয়, যতটুকু মরিচ, এখানে বলা চলে যে করলার থেকে মরিচ পেঁয়াজ বেশি দিতে হয়, তবে এটা মজাদার হয়। তো এখানে কোনো পানি দেওয়া যাবে না, তেল দিতে হবে পরিমাণ মতো। বলা যায় যে তেলেই করলাটা সুন্দর হয়। আর রসুন যত বেশি দিতে পারবেন করলাটা খেতে তত ভালো হবে। অনেকেই করলা ভাজি করে তিতুক তিতুক হয়, তাই জন্য আমি আপনাদের বলে রাখছি যে করলা ভাজি তিতুক হওয়ার পেছনে কারণটা হচ্ছে রসুন কম দেওয়া। কম রসুন দিলেই কিন্তু করলা ভাজিটা তিতুক হয়, যার কারণে অনেকেই খায় না। তাই জন্য রসুন বেশি করে দিতে হবে, রসুন পেঁয়াজ বেশি করে দিতে হবে। আর করলা ভাজি মানে একটু ঝাল ঝাল, ঝাল না হলে তো করলা ভাজি খেতে মজা করে না। তো আমি এখানে সব কিছু দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। আমার এখানে তেলটা দিতে দেরি হয়ে গেছে, আগেই তেলটা দেওয়া উচিত ছিল। তেলটা দেওয়ার পর একসাথে মেখে নেওয়া উচিত ছিল, তো আমি একটু পরে তেলটা দিয়ে নিয়েছি, আপনারা একসাথেই দেবেন। তো দেখুন একটু ভাপ হওয়ার পর আমি এটাকে আস্তে করে উল্টে দেবো। বেশি নাড়াচাড়া করলে আবার এটা ভেঙে ভেঙে যাবে। তো এটুকু সময়ের মধ্যেই কতটা পানি বের হয়েছে দেখুন। এখনও তো হয়নি জিনিসটা। এটাকে সুন্দর করে ঢেকে রেখে দিব। তবে পাকা করলায় ঢাকনা না দেওয়াটাই ভালো, ঢাকনা ছাড়াই আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ভেজে নেওয়াটা বেশি ভালো হয়। তা আপনারা যেটা ভালো মনে করেন করবেন। অবশ্যই দেখুন করলা ভাজিটা কতটা সুন্দর হয়েছে, আর কতটুকু হয়েছে। অতগুলো করলা ভাজি করার পর কতটুকু হয়েছে। তা আমার কাছে করলা ভাজি খুবই ভালো লাগে, তবে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। করলাটা একটু তেতো করে না, এতটা স্বাদ করে। আমার মনে হয় করলা ভাজিটা পারফেক্ট আমি রান্না করতে পারি। এটা খেতেও যতটা মজাদার, দেখতেও ততটাই সুন্দর হয়। তো আসসালামু আলাইকুম। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা